এই খুন কেন্দ্রিক সব ঘটনা পরপর ভাবতে গিয়ে মনে একটা খটকা লাগলো। ডাক্তারবাবুকে ফোন করলাম, অরূপকে বললাম নীলাদ্রির বাড়িতে ঈশানী স্মরণসভা উপলক্ষে সবাইকে ডাকতে। পরদিন সবাই হাজির হলো। পৌলমী ও প্রমিতাকে আমি নিয়ে গেলাম, তাছাড়া নীলাদ্রিকেও আনার ব্যবস্থা করলো। ম্যাডাম, আমি তো স্বীকার করেছি যে আমি খুনটা করেছি, তখন তো আর ইনভেস্টিগেশনের কোনো দরকার নেই। আপনার মনে আছে? আপনি নিজে মুখে কিন্তু আমাদের বলেছিলেন যে আপনি খুনটা করেননি। আমরা একবার আপনার ঘরে যেতে পারি? নন্দা, সবাইকে নিয়ে নীলাদ্রিবাবুর ঘরে চল। কি করতে হবে আমায়? হ্যাঁ বলছি। ধরে নেওয়া যেতে পারে যে চেয়ারটা খাটের ওপর ছিল, আপনি এর ওপরে উঠে ঈশানীর বডিটা ওই সিলিং থেকে ঝুলিয়েছেন। ঈশানী হয়তো খাটের ওপর এইভাবেই শুয়েছিল। আপনি এই সিলিন্ডারটা নিয়ে চেয়ারের ওপর উঠে ওপর থেকে ঝোলানোর চেষ্টা করুন। কিভাবে আপনি ঈশানীর বডিটা ঝুলিয়েছিলেন সেটা একবার দেখে নিতে চাই। না ভাস্কর বাবু, ওনাকে একা করতে দিন, আপনাকে সাহায্য করতে হবে না। আসুন। এসবের মানে কি? কিভাবে আপনি পুরো জিনিসটা করেছিলেন সেটা একটু আমি বুঝে নিতে চাইছি। আর সময় নষ্ট করবেন না, শুরু করুন। এবার আপনি চেয়ারে উঠে ওই সিলিন্ডারটাকে তোলার চেষ্টা করুন। আমি পারছি না, পারছি না, আমি পারছি না। এই খালি সিলিন্ডারটার ওজন প্রায় ঈশানীর ওজনের সমান। নীলাদ্রি বাবু, আপনার কোনো কথাই মিলছে না। এর থেকে পরিষ্কার যে আপনি খুনটা করেননি। আপনি কিছু অপ্রিয় সত্য লুকোতে চাইছেন। অনেকগুলো আঙুল ঈশানীর দিকে উঠবে, তাই আপনি সমস্ত দোষ নিজের উপর নিচ্ছেন। আমি দুঃখিত নীলাদ্রি বাবু, সত্যিটাকে আর লুকিয়ে রাখা যাবে না, সেটা বেরিয়ে আসবেই। আশা করি এটা আপনাদের কাছে পরিষ্কার যে নীলাদ্রি খুনটা করেনি। আচ্ছা, এমনও তো হতে পারে ওর সঙ্গে সেদিন লোক ছিল আর ওরা দুজনে মিলেই। কি হতে পারে কি হতে পারে না সেটা আমরা পরপর আসছি।
প্রতীকবাবুর পরিচয়টা কি আপনারা দেবেন না আমি সবাইকে বলে দেবো? মিস্টার মিত্র, এখানে যা যা হচ্ছে আমার মনে হয় সবটা আপনি বুঝতে পারছেন, তাই আমি চাই যে আপনি আমাদের সবটা বলে দিন। আমি তো আপনাদের আগেই বলেছি, প্রতীকবাবু ঈশানীর প্রফেসর ছিলেন। গত 3 বছর ধরে ওদের মধ্যে একটা সম্পর্ক ছিল। প্রতীকবাবু বিবাহিত এবং ঈশানীর থেকে বয়সে অনেকটাই বড়। স্বাভাবিকভাবে ঈশানীর বাবা মা এই সম্পর্কটা মেনে নেননি। আর প্রতীকবাবুর স্ত্রী পৌলমীও ঈশানীর বাবা মাকে জানিয়েছিলেন ওদের সম্পর্কের কথা। উনি ঈশানীকে এই সম্পর্ক থেকে সরিয়ে নিতেও বলেছিলেন। কি বলেছিলেন তো? কিন্তু আমার ধারণা ঈশানী বাবা মার কথা শোনেনি, আর এটা নিয়ে বোধহয় আপনাদের মধ্যে বেশ অশান্তিও চলছিল। ঈশানী কিছুতেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল না। প্রতীকবাবুর প্রতি ওর অদ্ভুত একটা মোহ ছিল। মোহটাও না, ঈশানী ভালোবাসতো আমাকে। আমিও ভালোবাসতাম ঈশানীকে। এনারা আমার সঙ্গে চিট করেছেন। যখন আমি 1.5 মাসের জন্য বিদেশে ছিলাম, সেই সুযোগে জোর করে ঈশানীকে এই নীলাদ্রির সাথে বিয়ে দিয়ে দেয়। ঈশানী মোটেই খুশি ছিল না ওই বিয়েতে। শি ওয়াজ মাইন। লজ্জা করে না ইউ স্কাউন্ডারেল? একটা ওইটুকু বাচ্চা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে এখন তুমি প্রেমের কথা বলতে এসছো? লজ্জা আপনাদের হওয়া উচিত। আপনারা ঠকিয়েছেন সকলকে, ওনাদেরকে, ঈশানীকে, আমাকে। সেদিন যদি আমাদের সম্পর্কটা আপনারা মেনে নিতেন না, তাহলে ঈশানী আজ বেঁচে থাকতো। আপনারা মেরেছেন ঈশানীকে। কি? শট আপ, আই এম টেলিং ইউ, আজ আমি তোমাকে মেরেই ফেলে দেবো। একটা বাজে কথা বলবে না তুমি। একটা বাজে কথা বলবে না। গায়ে লাগছে। বাহ বাহ, আপনাদের মধ্যে সম্পর্ক তো অসাধারণ। পরশুদিন এরকমই একটা ঝামেলা করে বোধহয় আপনি ওদের বাড়ি থেকে বেরোচ্ছিলেন, আর তখনই ওনাদের ফ্ল্যাটের সিঁড়িতে আপনার সাথে আমার ধাক্কা লাগে। এটা ঠিক যে আপনি যখন বিদেশে গিয়েছিলেন তখন ওনারা প্রায় জোর করে ঈশানীর বিয়ে দিয়ে দেন। তারপর আপনি বিদেশ থেকে ফেরার পর ঈশানীর সাথে আবার আপনার যোগাযোগ হয়, আপনারা দেখা করতে শুরু করেন। ঈশানী শ্বশুর বাড়ি থেকে বেরোতো বাপের বাড়িতে যাচ্ছি বলে, কিন্তু যেত না। কিন্তু তা বলে ও যে... আপনি আমাদের বলেছেন বিয়ের পরে ঈশানী খুব একটা বাপের বাড়িতে আসতো না, বলেছেন না? অথচ শ্বশুর বাড়ি থেকে বেরোতো। তাহলে কোথায় যেত? এর মধ্যে ঈশানীর জীবনে আরো একটা সংকট এসে গেল। নীলাদ্রির নিঃস্বার্থ ভালোবাসা ঈশানী ফিরিয়ে দিতে পারছিল না। সে একটু একটু করে নীলাদ্রিকে ভালোবাসতে শুরু করেছিল। বিশ্বাসঘাতকতা করেছিল ঈশানী আমার সঙ্গে। এতদিন ভালোবাসা ভালোবাসা খেলা খেলে নাকি মুক্তি চাই, আমার থেকেও মুক্তি পেতে চেয়েছিল। ওর স্বামীর সঙ্গে সুখে থাকতে চেয়েছিল। আর কখন বলল? যখন আমার সন্তান ওর... আর তাই আপনি ঈশানীকে মেরে ফেললেন? না না, আমি ঈশানীকে মানিনি। তাহলে কে মেরেছে? জানি না, আমি জানি না। আমরা বিয়ে করতে চেয়েছিলাম। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। আর তাই বারবার নির্লজ্জের মতো তুমি আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছো। একবারও তোমার বিবেকে বাঁধেনি? না না, বিবেকে বাঁধেনি। কি ছিল আমার আর তোমার সম্পর্কের মধ্যে? পুরো মরুভূমি হয়ে গিয়েছিল। চুপ করো, চুপ করো। তুমি তুমি জানতে কেন আমি মা হতে পারবো না? মিথ্যে বলেছিলে তুমি আমায়। তুমি মা হতে চাওনি। চুপ করো প্রতীক। আপনি শান্ত হন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি সেদিন ঈশানীর সাথে এই কারণে দেখা করতে গিয়েছিলেন, এই ব্যাপারটা নিয়ে ফয়সলা করতে? হ্যাঁ,
আমি যন্ত্রণায় ছটফট করতাম। শেষের দিকে যখনই ওর সঙ্গে কথা হতো, ও সম্পর্কটা শেষ করার কথা বলতো। আমি বরাবরই চেয়েছিলাম একটা কমপ্লিট ফ্যামিলি। এই পৌলমী কোনোদিন চাইনি। ওর ডান্স, ওর কেরিয়ার ওর কাছে সব থেকে বড় ছিল। তারপর আমি যখন শুনলাম ঈশানী মা হতে চলেছে, তখন আমি পাগল হয়ে গেছিলাম। তারপর সেই দিন সকালে ওকে আমি ফোন করি। ঈশানী প্লিজ, প্লিজ তুমি আমার কথাটা একটু শোনো। তুমি কেন বুঝতে চাইছো না? পাগলামি করো না প্লিজ। আমি পাগলামি করছি না, বরং এতদিন আমি পাগলামি করে ফেলেছি। না প্রতীক, না, তুমি এভাবে যখন তখন আমাকে ফোন করতে পারো না ফোন করতে। তুমি একবার আমার সঙ্গে দেখা করো, একবার আমাকে কথা বলার সুযোগ দাও। আমি বেরোতে পারবো না। আমি এভাবে যখন তখন নিজের বাড়ি ছেড়ে বেরোতে পারবো না। এ বাড়িতে যখন কেউ থাকবে না, তখন আমাকে এখানে থাকতে হবে। ঠিক আছে, তুমি তো বলছো যে বাড়ি থেকেও থাকবে না, তাহলে আমি তোমার কাছে যাব। না 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 কেন? আমি গেলে কি অসুবিধে? আমার কোনো কথা নেই তোমার সঙ্গে প্রতীক। ঈশানী প্লিজ, আমি জানি তোমার শ্বশুর শাশুড়ি 4টে নাগাদ বেরোয়, তো আমি তারপরে যাই। না, খবরদার না। ওই সময় তো আমার বাড়িতে আমার ননদ থাকবে, ও তো আবার 4:30 বেরোবে। এই তো গুড গার্ল। আমি তাহলে 4:30 পরে যাব। আর তাছাড়া তোমার হাজবেন্ড তো 7টার আগে ফেরে না। প্লিজ প্রতীক, কেন তুমি এভাবে আমাকে ফোর্স করছো? আমি তো বলছি আমি তোমার সাথে দেখা করতে চাই না, প্লিজ। তুমি কেন শুনছো না? বলছি তো যে দেখা করাটা দরকার। কিন্তু ও যদি আজ তাড়াতাড়ি এসে যায়? যাবে, ভালোই তো, সামনাসামনি দেখা হয়ে যাবে ওর সাথে। সেদিন ঈশানীর ননদ রিয়া বেরিয়ে যাবার পর আপনি ঈশানীর শ্বশুর বাড়িতে যান। হ্যাঁ, আমি গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম ওকে একটু বোঝানো উচিত। ওকে বুঝিয়েছিলাম, কিন্তু ও পাগল হয়ে গেছিল। ও সন্তানটাকে নষ্ট করে দেবে বলছিল। আমাদের যা হয়েছে সেটা নাকি পাপ, আমার সন্তান সেটা নাকি পাপ। না না, তুমি এটা করতে পারো না। পারবো। প্লিজ প্রতীক, তুমি এবার আমাকে মুক্তি দাও প্লিজ। দেখো, আমি না আর এভাবে পারছি না। বিশ্বাস করো, এভাবে দিনের পর দিন আমি নিজের সাথে আর লড়াই করতে পারছি না। আমি নীলাদ্রিকে আর ঠকাতে পারছি না। আর আমাকে তুমি ঠকাতে চাও? আমার সন্তানকে তুমি নষ্ট করতে চাও? প্রতীক, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। আমি অনুরোধ করছি তোমাকে। জানো তো, আমি না একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই। আমি নীলাদ্রির সাথে সংসার করতে চাই। আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও প্লিজ, আমাকে মুক্তি দাও। তোমাকে আমি মুক্তি দেব না। তুমি আমার জীবন নষ্ট করেছো, এরপরে যেটা করতে যাচ্ছ তো, আমি আবার ফিরে আসব। আর আমার কথা না শুনলে না, তোমার ওই নীলাদ্রিকে, এই পরিবারের সবাইকে আমি সব সত্যি বলে দেব। না, আমি ভালো না থাকলে আমি তোমাকেও ভালো থাকতে দেব না। এবার ঠিক করে নাও তুমি কি করবে। ব্যাস, এই কথা বলেই আপনি ঘর থেকে চলে যান? হ্যাঁ, সেদিন আমি চলে এসেছিলাম। মিথ্যে কথা। আপনি সেদিন তখনও সেখানে উপস্থিত ছিলেন। তারপর রাগের মাথায় ঈশানীকে খুন করে সেখান থেকে পালিয়ে গেছিলেন। সত্যিটা স্বীকার করুন। না, ঈশানীকে আমি খুন করিনি। কেন মিথ্যে কথা বলছো প্রতীক? তুমি কি করতে পারো আর কি করতে পারো না আমি খুব ভালো করে জানি। তুমি ঈশানীকে মেরে ফেলেছো। কেন কেউ বিশ্বাস করছে না আমি ঈশানীকে খুন করিনি? বিশ্বাস করুন মিসেস মিত্র, আমার পক্ষে ওকে খুন করা সম্ভব নয়। আমি জানি আপনি ঈশানীকে মারেননি। মিসেস মিত্র, আপনি এটা কি বলছেন? ঠিকই বলছি। আপনি ঈশানীকে ভালোবাসেন কিনা সেটা আমি জানি না, তবে ঈশানীর গর্ভে আপনার সন্তান আছে এটা জানার পর আপনি ঈশানীকে খুন করতে পারেন না। মিসেস মিত্র, আপনি কি বলতে চাইছেন? ঈশানীকে নীল খুন করেনি, প্রতীকবাবু খুন করেনি,
তাহলে ঘটনাটা কি ঘটেছিল? তাহলে ঈশানী কি সত্যি সুইসাইডই করেছিল? না না না, একেবারেই নয়। ঈশানী সুইসাইড করেনি, ঈশানীকে খুন করা হয়েছে। তবে কে বা কারা খুন করেছে সে বিষয়ে আমি পরে আসছি। মিসেস মুখার্জি, ঈশানী আর প্রতীকবাবুর ব্যাপারটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি তো সবটাই জানতেন না? প্রতীকবাবুর স্ত্রীও কিন্তু আপনাদের কাছে গিয়ে সব কথা বলেন। তাতেও কি করেছেন আপনারা? কি করব, আমাদের করার কি ছিল আর? কিচ্ছু করার ছিল না আপনাদের। সেই জন্য আপনারা একটা ছেলের জীবন, একটা পরিবার সম্পূর্ণভাবে নষ্ট করে দিলেন। কি বলতে চাইছেন কি আপনি? সব কথা লুকিয়ে কোনো মতে মেয়ের বিয়েটা দিয়ে দিতে পারলেই আপনারা ভেবেছিলেন সব সমস্যা মিটে যাবে। আসলে কি জানেন তো, আপনারা সমস্যাটাকে আরো জটিল করে তুলেছিলেন। এমনকি ঈশানী মারা যাবার পরেও আপনারা আমার কাছে, পুলিশের কাছে অনেক সত্য গোপন করে গেছেন। ঈশানীর যে আরেকটা সম্পর্ক ছিল সেই কথা কিন্তু আপনারা আমাকে একবারও বলেননি। আমি তো এটাই আপনাকে বলছিলাম মিসেস মিত্র। দেখেছো বাবা, দেখো ওনারা সব কিছু লুকিয়ে দাদার জীবনটাকে। মিসেস মিত্র যা বলার বলছেন রিয়া, তুমি এখানে কোনো কথা বলো না। আপনারা প্রথম থেকে জানতেন নীলাদ্রি দোষী নয়, তবু আপনার সমানে নীলাদ্রির দিকে আঙুল তুলে যাচ্ছিলেন। আপনারা জানেন না নীলাদ্রি যদি দোষী সাব্যস্ত হয় তাহলে ওর কি শাস্তি হতে পারে? তাহলে কেন কেন এটা আপনারা করলেন? যা সত্যি সেটা যদি আপনারা প্রথম থেকেই স্বীকার করতেন তাহলে পুলিশ বা আমরা কখনোই নীলাদ্রিকে এতটা সন্দেহ করতাম না। বৌমনি, বলুন মিসেস মুখার্জি, কেন আপনারা এরকম করলেন? কেন? কি করব নয়তো নিজের মেয়ের এই কীর্তির কথা জনে জনে বলে বেড়াবো যে একজন দ্বিগুণ বয়সী পুরুষের সাথে আমার মেয়ে বলবো। এটা জানার পর সমাজে আমাদের সম্মান থাকবে? আমরা আমরা আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাতে পারবো? বাহ, আপনারা তার মানে শুধু আপনাদের নিজেদের কথাই ভেবেছেন। সমাজে আপনাদের মান সম্মান সেটাই আপনাদের কাছে সবচেয়ে বড়। আর তার জন্য আপনারা আপনাদের নিজেদের মেয়ের জীবনটাও নষ্ট করতে পারেন। তার ইচ্ছের বিরুদ্ধে যখন তাকে জোর করে বিয়ে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন, তখন আপনাদের মান সম্মান বাঁচাতে তাকে তো আপনারা খুনও করতে পারেন। কি কথা বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার হয়নি, হয়েছে আপনাদের। আপনারা সবাই যারা পরিবারের সম্মান নিয়ে এরকম উন্মাদের মতন চিন্তা করতে পারে, আপনাদের মানসিকতার সঙ্গে ওই অনার কিলিং করে যারা, তাদের তো কোনো ফারাকই নেই। মেয়ের নামে কথা ওঠা মানে নিজেদের সম্মান নষ্ট, মেয়েকে অপমান করা মানে সেটা সেই মেয়েটারই দোষ। কিভাবে আটকানো যাবে এসব? একটা মেয়ের বিয়ে দিয়ে দিলেই সব সমস্যার সমাধান। কোন যুগে বসবাস করছেন আপনারা? ওদের সাথে কথা বলে একটা সুস্থ সহজ পথ আপনারা বের করতে পারতেন না? কিন্তু সেটা আপনারা করলেন না। নিজেদের সম্মান বাঁচাতে আপনার মেয়ের জীবন থেকে প্রতীককে সরানোর জন্য আপনারা বলির পাঠাটা কাকে করলেন? নীলাদ্রিকে। আপনারা হয়তো হাতে নাতে নিজের মেয়েকে খুন করেননি, কিন্তু ঈশানীকে যে খুন হতে হলো তার দায় কিন্তু আপনাদেরও। ইচ্ছে করে আপনারা আপনাদের মেয়েকে হাড়ি কাটে চাপিয়ে দিলেন। তাকে বোঝার চেষ্টা করেননি, বোঝানোর চেষ্টা করেননি। তার ইচ্ছের বিরুদ্ধে তার বিয়ে দিয়ে দিলেন। এটা তো এক ধরনের খুন। মিসেস মিত্র,
আমরা এটা বুঝতে পারছি না যে কে কে খুন করেনি সেটা জানার জন্য সবাইকে এখানে ডাকা হয়েছে, না কে খুন করেছে সেটা জানার জন্য। আপনি ওনাদের এতক্ষণ ধরে যা বললেন সেগুলো সত্যি মানছি, কিন্তু এই কথাগুলো এখন বলার মানে তো অর্থহীন। তাছাড়া আমাদের মধ্যে এখন একটা চাপা টেনশন কাজ করছে যে কে ঈশানীকে খুন করেছে। সত্যি কথা। আচ্ছা, অনেকক্ষণ তো হলো। তাছাড়া পৌলমীর এখানে এতক্ষণ বসে থাকাটা যে কষ্টকর সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। আপনি হয় কে খুন করেছে সেটা বলে দিন, আর না হলে আমাদের এখান থেকে যেতে দিন। আমাদের জানার দরকার নেই যে খুনটা কে করেছে। আপনি একদম ঠিক বলেছেন প্রমিতা দেবী, আপনাদের সত্যিই জানার কোনো দরকার নেই ঈশানীকে কে খুন করেছিল। আপনারা তো জানেন খুনটা কে করেছে। খুনটা তো আপনি করেছেন।